খারাপ হলেও দেখব, নিজ চোখে আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা, যারা ইমানদার, তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সুন্দর, সাদা ধবধবে জুব্বা পরা একটা যুবকের বেশে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা ইনশাল্লাহ এই সূরাতে মালাকুল মাউতকে দেখবেন সুশ্রী সুন্দর এক যুবকের বেশে, সুঘ্রাণ তার গা থেকে আসছে। সে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানে, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রুহুটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতে হানুত এনে, কাফন এনে মালাকুল মাউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে ইল্লিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আরো জোরে পড়েন আমিন।